অন্যরকম কিছু আজকে দেখাতে চলেছি। এক একটা প্ল্যানিং, এক একটা গাছ সাজানোর ভাবনা, দিনের পর দিন নিত্য নতুন পদ্ধতি আসছে আপনাদের কাছে। আমি ভেবেছিলাম এক, আর দিনে দিনে হয়ে যাচ্ছে আরও এক। এখানে টমেটো গাছ করার পদ্ধতি দেখে প্রথমেই আমি একটু অবাক হয়ে গেছিলাম। তারপরে বলল, সমর, এটা তোমারই দেখানো একটা পদ্ধতি, আমি খালি জাস্ট অবলম্বন করেছি। একদিকে যেমন কুল, অপরদিকে সবেদা, আর গাছে বেল হয়ে আছে, সেটাও নজর কাড়ার মতন। আর চারিদিকটা গ্রিল দিয়ে ঘেরা আছে। পাতা ঝরে গেলেও ফল কিন্তু একটাও ঝরেনি, কারণ পাতা ঝরার সিস্টেমে পাতা ঝরে গেছে শীতের সময়, কিন্তু বেল হয়ে আছে একটা টবের গাছে। মানে অসামান্য। হনুমান নিয়ে একটা চাপ যারা বাগান করি তাদের থাকে। বেশ কিছু এলাকায় বেশি হনুমান অত্যাচার হয়, সেই রকম জায়গায় কিন্তু আপনি এইভাবে নেট দিয়ে পার্মানেন্ট একেবারে করে নিতে পারেন। তাতে ঝামেলাও কম, আর ওয়ান টাইম খরচা করলেই আপনার বারবার নেট লাগানোর কোনো সমস্যা থাকবে না। অনেকের পাখিতেও কিন্তু কেটে দেয়, তারাও কিন্তু এইভাবে করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আজ প্রথমে ক্লিপিংয়ে বুঝতে পেরেছেন যে সমর কি দেখাতে চলেছে। অনেকের ছোট ছাদ, বাগান সাজানোর পদ্ধতি পারেন না, কি করবেন না করবেন দিশাহারা হয়ে ফেলেন। একবার ভুল গ্রিল করে ফেলেন তো আরো একবার গ্রিল দোকানে অর্ডার দিতে হয়। আজ সেসব দিন কিন্তু শেষ। আমাদের দাদা ওখানে দাঁড়িয়ে আছে, যা করেছে কি বলবো। দাদা, আপনার নামটা প্রথমে বলুন। আমার নাম দেবাশিস দাস। আর কত বছরের এই বাগানে আমরা আছি এখন? আমার এটা বেশি দিন নয়, মোটামুটি 3-4 বছরের বাগান। 3-4 বছরের বাগান। আপনার এখানে যে গ্রিলের যে পদ্ধতিটা আমরা পুরোটা দেখছি, এবং হনুমানের জন্য আলাদা একটা খোপ করেছেন যেখানে ফল গাছ করেন, বা যে গাছগুলো হনুমান বেশি ক্ষতি করে তাকে সেখানে করে দেন। এই পদ্ধতি নিজে প্ল্যানিং করে বার করেছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাতে প্রথমে নেট দেওয়া ছিল, এবার তারপরে দেখলাম বোগেনভিলিয়া যখন ভ্যারাইটিগুলো আসছে নিচে অ্যাডেনিয়াম রাখি। আচ্ছা, গরমের সময় তো বোগেনভিলিয়াগুলোকে উপরে থাকলে লুক ভালো থাকবে, তাই দূর থেকে একটা ভিউ ভালো আসবে। দূর থেকে মাঠে থেকে সব লোকজন থাকে, ভালো লাগে দেখতে। তারা ভালো বললে আমাদেরও ভালো লাগে। একদমই তাই। তার জন্য ওই গাছগুলো ওইভাবে করে নিয়েছি গ্রিলওয়ালাকে দিয়ে। আচ্ছা, গ্রিলওয়ালাকে দিয়ে একবারে পার্মানেন্ট, মানে আজীবন আপনাকে আর কোনো চেঞ্জ করতে হবে না? না, চেঞ্জ করতে। দাদা, পাশে একটা গোলাপ গাছ হ্যাঙ্গিং এ করা আছে, সেটা দেখুন। আমি সবসময় বলি যে হ্যাঙ্গিং এ কত কিছু করা যায়। হ্যাঙ্গিং এ অ্যাডেনিয়াম পর্যন্ত করা যেতে পারে। প্রচুর কুড়ি এসছে গাছটাতে। এই গাছটা অসাধারণ। ফুল এই মুহূর্তে নেই, এইরকম ছোট ছোট সাদা ফুল প্রচুর হয়। হ্যাঁ, সেটা দেখাই যাচ্ছে। গাছটা ভরে যায়, পুরো গাছটা ভরে যায়। পাশেরটাও তো মানে আপনার ওই হলুদ রঙের একটা ফুল হয়। এই তো ফুল ছিল, এই বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে, তারপর কাটা হয়নি। বৃষ্টি হলো না 3-4 দিন, তখন সব ফুলগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যারা গ্রিলের এই ব্যাপারটা করতে চাইছেন তারা গ্রিল দোকানে যোগাযোগ করবেন, কিংবা একটা স্ক্রিনশট নিয়ে নিন। আউটসাইড দিয়ে করা আছে, তাই তো দাদা? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনি যদি একটা টার্গেট রাখুন যে আপনি এই সাইজের টবে করবেন, ধরেন এই টবের বড় টবের মাপে করে নিলেন। এবার দেখা গেল কোনো কারণে আপনার ছোট গাছ আছে বা ছোট টব আছে, আপনি এই খালি টবটা এখানে বসান, ওই ছোট টবটা তার মধ্যে বসিয়ে দিলেন। এবার গাছ যখন বড় হবে তখন এই বড় টবটা শিফট করে দিলেও হবে, তাই তো? আমরা আরো একটা গাছ দেখাই যে আর অসংখ্য ফুল। এটা গ্লাবরা পার্পেল। আর গাছের গুড়িটাও সেরকম। কত বছরের গাছ এটা? এইটা বহু পুরনো গাছ, এটা মোটামুটি 5-6 বছরের গাছ। 5-6 বছরের গাছ। আর অফুরন্ত ফুল হয় না? প্রচুর ফুল হয়। একবার ব্লুমিং শেষ হওয়ার পরে আবার শুরু হয়ে যায় নতুন করে। হ্যাঁ, গ্লাবরা পার্পেল আপনারা অবশ্যই সংগ্রহের তালিকায় নিয়ে আসতে পারেন। এটা কি আছে? ক্যালেন্ডুলা। এটা ক্যালেন্ডুলা। পাশেরটা চিনি না। এটাকে অ্যাকচুয়ালি অনেকে আইডি বলতে পারে না, এখানে লক্ষ্মী বিলাস বলে। লক্ষ্মী বিলাস শীতেরই ফুল। হ্যাঁ, লক্ষ্মী নার্সারি থেকে কেনা এগুলো। আচ্ছা, মা লক্ষ্মী নার্সারি, ওরাই দিয়েছিল। আর এটার নামটা ভুলে গেছি আমি। এটা সবুজ, এটাই ফুল। হ্যাঁ, ফুলটা মনে পড়ছে না। আচ্ছা, এটা আইডি মনে পড়ছে না। আচ্ছা, এটা তো আপনার অ্যান্টিনিয়ামের থোকা ভ্যারাইটিটা, ডাবল ভ্যারাইটি, ম্যাডাম বলে আর কি। আচ্ছা, আমরা দু একটা গোলাপ দেখি, আর গোলাপের রঙও সেরকম, কিন্তু সব কি বেছে বেছে সংগ্রহ করা? সব বেছে বেছে। এটা টাটা সেনেটারি, এখন পাওয়া যায় না, খুব রেয়ার। টাটা সেনেটারি, হ্যাঁ, দারুণ। গোলাপগুলো কি মাটিতে করা? হ্যাঁ, সব মাটিতে।
মানে কোনো সিন্ডারের ব্যাপারই নেই। না, সিন্ডারের ব্যাপার নেই, অ্যাকচুয়ালি আরো স্পেস নিলে পরে না ঠিক থাকে। এখানে কি হয়েছে, পম্পম গুলোকে আমাকে তুলতে হয়েছে, যার জন্য জায়গাটা কমে গেছে। আচ্ছা দাদা দাদার কিছুদিন আগে আপনারা একটা ভিডিও দেখেছেন, সেটা হলো এইখানে এই ছাদটার, আমি দেখাই একবার উপর থেকে। চন্দ্রমল্লিকা দেখেছেন, আজকে হ্যাঁ সেই ছাদের উপরের অংশটা আমরা দেখাচ্ছি। আর বোগেনভেলিয়া আর অ্যাডেনিয়াম দেখলেও পাগল হবেন। আমরা একটু হালকা করে গোলাপের পরিচর্যা নিয়ে নেব। গোলাপ মাটি কিভাবে তৈরি করেন জাস্ট? গোলাপের মাটি তো একই বোগেনভিলিয়ার মতো, গোলাপের মাটিতে যেন অনেকে সিন্ডারে করে, তো মানে এটা কি জল যাতে না জমে, রুট ড্যামেজ না হয়, সেরকম মাটিতেও বালির পরিমাণ বেশি দিলে সেন্ডারের মতনই কাজ করে। এমনি হলুদ বালি না সাদা বালি? হলুদ বালিটা, মোটা দানার বালিটা নিতে হবে। মোটা দানার বালিটা দিলে ড্রেনেজ ব্যবস্থা ভালো হবে। হাড় গুঁড়ো বা এই ধরনের খাবার একটু বেশি দিলে, যেটা আস্তে আস্তে ডিকম্পোজড হবে নেবে, সেগুলো দিলে ভালো হয়। আর দুটো খাবার এটাতে খুব বিশেষ দরকার, সেটা হচ্ছে আপনাকে হিউমিক অ্যাসিড ইউজ করতে হবে, হিউমিক অ্যাসিড, আর আপনাকে একটা মাইক্রোনিউট্রন ভালো ইউজ করতে হবে। আচ্ছা, এই দুটো ব্যবহার করলেই হবে, তাই তো? ব্যবহার করলে গোলাপের আর তো বীজ দিতেই হয়। ইন্টারপিড আছে মাকড়ের জন্য, রেড মাইটের জন্য। ওইটা কি ভ্যারাইটি আছে যেটা বেশি ফুল আছে, বলতে পারবেন কি? হ্যাঁ, এটা এর আইডিটা ঠিক আমার জানা নেই, এগুলো লোকাল নার্সারি থেকে না, এইগুলো বলতে পারবো। এটা যেমন এটা ভায়োলেট সেপ্টেম্বর, আচ্ছা, এটা রজনীস্টার পিঙ্ক, আচ্ছা, এগুলো নতুন এসছে তাই তো? নতুন এসছে, এইগুলো সব ভালো ভ্যারাইটি। ভালো ভ্যারাইটি। এটা কায়াটা, ওটা মভ, ইভা মভ, আচ্ছা, এগুলো সব আলাদা আলাদা ভ্যারাইটি। চলুন, এটা আমাদের দেশি ভ্যারাইটি ভবা, আচ্ছা, কিন্তু খুব উজ্জ্বল কালার, উজ্জ্বল অরেঞ্জটা উজ্জ্বল। আমরা এবারে চলে যাব সোজাসুজি কিন্তু ফলের গোডাউনে। এটা ঘেরার একটাই উদ্দেশ্য, যেটা হলো হনুমানের জন্য। বিশেষ তো হনুমানের থেকেও বিশেষ হচ্ছে আপনার ওই রাত্রে ওটা চামচিকে ব্যাট, ওর জন্য এই কুল লাগিয়েছিলাম, প্রচুর কুল ছিল গাছে, একদমই তাই। তার জন্য আমি খাঁচা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার মেয়ে হয়তো সন্ধ্যের সময় সন্ধ্যে দিতে এসে গেটটা খুলে চলে গেছে। আচ্ছা, আর এক রাত্রে সব কুল, মানে সামান্য এত ঘেরার পরেও গেটটা একটু খোলা, তাতেই অবস্থা খারাপ করে দিয়েছে। বাপরে, কিছু করার নেই। আর টমেটো গাছটা আমাকে একটু খুব সুন্দর করে বোঝান, এত ভালো লাগছে। এই সিস্টেমটা তো আপনার সাবস্ক্রাইবারের কাছে, এইরকমই ওটাও ছিল নিচে যেটা দেখেছেন, পরে ওটাকে কেটে আমি ছোট করেছি। আচ্ছা, তারপরে এটাতে মাটিতে কোনো সার না দিয়ে, আচ্ছা, কোন রকম সার না দিয়ে, যে ওই পাতা পচা মিশিয়ে যে সারটা, আর এক্সট্রা কোনো সার না কোনো জৈব, না কোনো রাসায়নিক। আচ্ছা, এইখানে এই গাছটা লাগিয়ে দেওয়ার পরে শুধু নিয়মিত জল যেন না টান পরে, জলটা সাফিসিয়েন্ট দিতে হবে। আর আপনাকে মাঝে মধ্যে একটু যদি আপনি হিউমিক অ্যাসিড দেন প্রথম অবস্থার দিকে, গাছটা ধরে যাবে, বাস, আর কিচ্ছু দরকার নেই। নরমালি কোনো কিছু আমি দিইনি, এতে কিচ্ছু করে দেন, প্রচুর ফল চলে এসছে, ওইটা ব্ল্যাক টমেটো, উপরেরটা ব্ল্যাক টমেটো, ব্ল্যাক, আর এইগুলো হাইব্রিড রয়েছে। এখানে দু একটা বাঁধন দেবো, বাস, বাকিটা আবার নিচে ঝুড়ি দেবো। বাহ, লেবু দেখুন, পাতা নেই, লেবু আছে, দুর্দান্ত। এটা আছে নীলমণি লতা, এটা নীলমণি, মানে জায়গা না পেয়ে চন্দ্রমল্লিকা এখানেও জায়গা নিয়েছে। জায়গা দিতে পারিনি নিচে ওকে। সবেদা গাছটা ভীষণ মানে ভালো, ফলও প্রচুর আছে, কিন্তু মনে হয় আরো বড় জায়গা চাইছে, কিন্তু সেই সাফিসিয়েন্ট জায়গা দেওয়া টাফ। হ্যাঁ, এর থেকে বড় করলে মুশকিল, কেটে দেবো, মানে একটু ছোট করে দেবো, এই হাইটে ছোট করে দেবো। আচ্ছা, আর ফল কাটবো কখন? সারা বছরই তো ফল দেয়, সারা বছরই ফল দেয়। হ্যাঁ, আপনি কাটতে গেলেও খারাপ লাগে, কাটতেও খারাপ লাগে। এই গাছটা যেমন স্ট্রাগল করছিল, মাঝখানে একটু অসুবিধা হয়েছিল কোনো কিছুতে, এর জন্য ফল কম এসেছে, অল্প অল্প ফল, আস্তে আস্তে রিকভারি করে গেছে অনেকটা। আচ্ছা, বোগেনভেলিয়া গুলো খুব সুন্দর। একে নিচের শিকড়গুলো কাটা না, ওইটা অ্যাকচুয়ালি বড় গাছ ছিল, মাঝখান থেকে কেটে দিয়ে বসিয়ে শিকড়টা ফ্ল্যাট করে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু বিশেষ বড় জায়গা না পাওয়ার জন্য ও এইভাবে বেঁকিয়ে দিয়েছিলাম, ওইভাবেই রয়েছে 2 বছর। আর এটা আঞ্জিরটা তো এটা আপনার থাই আঞ্জির, এটা খুব অসাধারণ খেতে এবং খুব ভালো টেস্ট, এবং খুব হয়ও খুব সুন্দর। আচ্ছা, এই দেখুন, এখন সব পাতাগুলো ঝরে গেছে, এই বেরোবে তো আবার সব নতুন করে ফল নিয়ে বেরোবে। আমরাও তো পাতা ঝরে এই সময়, কিন্তু ফলন থাকে এবং সেটা হয়, তাই তো? হ্যাঁ, আমরা তো যখন বাড়িতে যেমন দরকার পড়ছে নিয়ে যাচ্ছে, এখন মিষ্টি আমরা বেল কি প্রথম এলো না আগে হয়ে গেছে? বেল প্রতি বছরই হয়, কিন্তু আমি একটার বেশি দুটো ধরাতে পারি না। হয়তো এই সাইজটার দুটো হয় না, এই একটু মাঝারি সাইজের হয়, ঝরে পড়ে যায়। আসলে আরো হয়তো উপযুক্ত বড় জায়গা চাইছে হয়তো।
আর এগুলো আপনার অ্যাডেনিয়াম সব? অ্যাডেনিয়াম, যেগুলো গরমের ফুল, এখন হয়তো বাগানে জায়গা পাইনি, ওই সাইডে পড়ে রয়েছে অযত্ন, আবার গরমের সময় ওই দিকটা চলে যায়? ওই সাইডে চলে যাবে। এবার একটা র‍্যাক বানাবো। আচ্ছা, নিচটা আউটসাইড? আউটসাইডে, ইনসাইডে, ভেতরে ইনসাইডে। আচ্ছা, ইনসাইডে। এই আম গাছের পাতা ঝরে গেছে? আম আছে? আম গাছের পাতা ঝরে গেছে বলতে দাদা, আম গাছে এগুলোতে যখন মিক্স খাবার দিয়েছিলাম, তখন এটাতেও মিক্স খাবার দেওয়ার পরে একটু এসওপি দিয়েছিলাম, সালফার অফ পটাশ, ওটা আর একটা বোরোনেটেড পটাশ ছিল। এই দুটো দেয়াতে, বিশেষ করে পটাশটা দেয়াতে না, আম গাছের পাতাগুলো সব পুড়ে একটা একটা করে ঝরতে লাগলো। এর জন্য আম গাছের পাতাগুলো দেখতে। বোরন ছিল কি? বোরন ছিল। বোরনের জন্য পাতাটা ঝরেছে, পটাশের জন্য তাও নয়। হ্যাঁ, বোরনের জন্য। বোরন বেশি হলে পুরো পাতা পুড়িয়ে দেয় সঙ্গে সঙ্গে, পরের দিনেই দেখবেন পাতা সব পুড়তে শুরু করে দিয়েছে। পুড়ে গেছিল তো, দিয়ে আমি সব ঝরে যাচ্ছিল, যে আস্তে আস্তে পাতাগুলো কেটে দিলাম। একদমই তাই। এখানে বাড়িওয়ান মালটা এটা? হ্যাঁ, একটা বাড়িওয়ান। দারুণ ফুল হয়েছে। এর ফলন হয়? দুর্দান্ত ফলন হয়, প্রচুর ফলন। নেক্সট আর কি প্ল্যানিং করছেন এই বাগান নিয়ে? বাগান নিয়ে প্ল্যানিং বলতে রয়েছে একটু অর্কিডের প্ল্যান রয়েছে। এটা যেমন জারবেরা থাকবে, জারবেরার কালেকশন করছি আমি। আচ্ছা, এই ট্রেটা যখন অ্যাডেনিয়াম গুলো ওই ছাদে চলে যাবে, তখন এইটাতে পুরো জারবেরা হবে। এই এলাকাটা পুরোটা জারবেরা হবে। এই এলাকাটা পুরো জারবেরা। এটা সেট দিয়ে এই জায়গাটা পুরো জারবেরা থাকবে। আচ্ছা, সেট দিয়ে করবেন? সেট দিয়ে করব। জারবেরার সংগ্রহ করছি এখন। আচ্ছা, ভালো ভালো কালেকশন। লাইটেরও ব্যবস্থা করা আছে রাতে কাজ করার জন্য? হ্যাঁ, রাতে প্রচুর লাইট দিন হয়ে থাকে। আচ্ছা, প্রত্যেক ছাদে এগুলো 30 ওয়াটের একটা করে লাইট রয়েছে, এলইডি। আচ্ছা, পুরো আলো হয়ে থাকে, কাজ করতেও সুবিধা হয়। কাজ করতেও সুবিধা। বাগানে রাতে আসেন? আসি অবশ্যই, সকালে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা। সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা। আর সব নিজে হাতে করতে বেশি ভালোবাসেন? অবশ্যই। আমি কোনো, এমনকি অনেকে সার হয়তো মিক্সার রেডিমেড কেনে, আমি নিজে তৈরি করেন? নিজে তৈরি করি। অবশ্যই দাদার আগে একটা আমরা যে ভিডিও করেছি চন্দ্রমল্লিকার, সেখানে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট তৈরি উনি নিজে কিভাবে করছেন সেটা কিন্তু আলোচনা করেছি, দেখিয়েছে। আর বুগেনভেলিয়ার খাবার নিয়েও আমরা সেই ভিডিওতে আলোচনা করেছি। এছাড়া পুরো বাড়ি জুড়ে যে তার কর্মযোগ্য, সেটা কিন্তু অসাধারণ, চোখে পড়ার মতন। অবশ্যই সেই ভিডিওটা আপনাকে দেখতে হবে। এই ভিডিওর শেষে ওই ভিডিওটা আছে, কিংবা আপনি যদি সার্চ করেন মুর্শিদাবাদের ছাদ বাগান বলে, তাও কিন্তু ভিডিওটা চলে আসবে। দেবাশিসদার ছাদ বাগান, সেটা চন্দ্রমল্লিকা, সেরা চন্দ্রমল্লিকা, ওটা কিন্তু আপনাকে দেখতে হবে। এটা কি গাছ? এটা বার্ডস অফ প্যারাডাইস। বার্ডস অফ প্যারাডাইস। অনেকগুলো স্টিক হয়েছিল, আস্তে আস্তে হয়ে যাচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা স্টিক। অনেকে বলে স্টিক হয় না গাছে, দেখেন হয়ে আবার নতুন করে স্টিক আসছে। ওই দেখেন, একদমই তাই। প্রচুর ফুল ফোটে, মোটামুটি অলমোস্ট সারা বছর, না এই সিজনে? সারা বছর ফুল ফোটে। সারা বছর ফুল ফোটে? বাহ, ফুল ফোটে। বাহ, ভীষণ ভালো লাগছে দেখে। আর এই পরিবর্তন দেখে তো আরো বেশি ভালো লাগছে। আর আপনারা যদি এগিয়ে আসেন বাগান করার জন্য, তবেই কিন্তু আরো বেশি ভালো লাগবে। এটা কি গাছ দাদা? এই গাছটার নামটা খেয়াল করছে না আমি। এটা আমার ওয়াইফের প্রিয় গাছ। খুব সুন্দর। হ্যাঁ, পাতাগুলো শেপ খুব সুন্দর, স্পাইডার প্ল্যান্টের মতনই ফুল হয় ছোট ছোট। এই দুটো নাম আমার খেয়াল করছে না। আচ্ছা, এগুলো তো এখানে দেখুন কি সুন্দরভাবে পুরো বাগানটা সাজানো। যারা আগে দেখেননি তাদের জন্য কিন্তু আরো একবার দেখিয়ে নিলাম। অবশ্যই আপনারা চাইলে ওই ভিডিওটা আপনারা আরো একবার চালিয়ে দেখে নিতে পারেন। আর এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, ভীষণ ভালো। যাই হোক,